আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত এডুকেশন বাংলা নিউজ পেপারে। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে এই জেপিজি ফাইল থেকে এমএস ওয়ার্ডে করব। তো বন্ধুরা, অনেকে সহজগুলি শেখায়, কিন্তু এই কিভাবে কলাম রো রেখে উবহু রেখে আমরা কম্পোজ করব এবং হাতে কম্পোজ ছাড়া এই কম্পোজগুলি হবে, তো অনেকে শেখায় না। তো আমি আজ কলাম রো এই সব কিছু ঠিক রেখে হুবহু ঠিক রেখে কিভাবে ওয়ার্ড করব তা আমি আপনাদের দেখাবো। তো আমাদের এটাকে ওয়ার্ড করতে হলে প্রথমে যেতে হবে www.onlineocr.com www.onlineocr.com ফ্রি অনলাইন ওসিআর থেকে টু কনভার্টার পিডিএফ এই ফাইলটিতে যাব। এখন আমাদের প্রথমে ফাইল সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে আমার ফাইল এখানে ডেস্কটপে করে রাখছি, এই ফাইলটা আমরা ওয়ার্ড করব। ফাইলটি সিলেক্ট করলাম, এটা পুরো সম্পূর্ণ লোড হওয়ার পরে কনভার্ট করব। কনভার্টে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে। আমরা এখান থেকে যে ডাউনলোড আউটপুট ফাইল চলে আসবে, আমরা ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এটা ডেস্কটপে সেভ রাখি। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ডেস্কটপে যাই। এই যে ফাইলটি ডাউনলোড হয়েছে, তো আমরা ফাইলটিকে অন দিলাম। এই যে টেক্সট আকারে হয়ে গেছে এবং কলাম রো সব কিছু ঠিক আছে। সিলেক্ট করে কন্ট্রোল ডি, ওয়ার্ড থেকে কন্ট্রোল ডি, এখানে আমরা টাইমস নিউ রোমান করে দেব। রেগুলার ফন্ট এই অপশনগুলো উঠিয়ে দেব। এবং চার্টারে গিয়ে এখানে 100% দিব। স্পেসিং নর্মাল করে দিব। এখানে পজিশন নর্মাল করে দিব, দিয়ে ওকে করে দিব। ফন্টগুলো ঠিক আগের মতো হয়ে গেছে। এখন এটিকে ইচ্ছা মতো সাজানো যাবে। এখন এটা গেল ইংরেজি, কিন্তু বাংলা এখান থেকে করা যাবে না। বাংলা আমাদের করতে হলে আমাদেরকে এই বাংলা দেখছেন এইভাবে টেক্সট হুবহু রাখা যাবে না, এটা ওসিআর থেকে বাংলা কখনোই হবে না। তো এটা করতে হলে আমাদের প্রথমে ইমেইলে যেতে হবে। ইমেল থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন গুগল অ্যাপস, এই অপশনে গিয়ে গুগল ড্রাইভে যেতে হবে আমাদেরকে। তো আমাদেরকে প্রথমে নিউতে ক্লিক করতে হবে। আপলোড ফাইল বা ফাইল আপলোড অপশনটি ক্লিক করার পর আমরা যেখানে ফাইল রাখছি সেখানে সিলেক্ট করব। আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ সিলেক্ট করেছি। আমাদের এই ফাইলটি আমরা কনভার্ট করব। আমরা সিলেক্ট করে ওকে করে দিলাম। ফাইলটা আপলোড হচ্ছে। ফাইলটি সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। এখন এই ফাইলটা আমরা এখান থেকে এরপর ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ডগএক্স ক্লিক করব। একটু সময় নেবে। এবং বন্ধুরা দেখে নিছে, এখন এটি সম্পূর্ণ কম্পোজ হয়ে গেছে। তো এখানে কোনো সেল বা কলাম কিছু ঠিক নাই, এটি হওয়া সম্ভব নয়। আমরা ইমেল থেকে যে কনভার্টটা করি এখানে সেল থাকে না। তো এটা আমরা যে ফাইলটা কনভার্ট করেছি, যে এমএস ওয়ার্ডটা পেয়েছি, এটা মূলত ইউনিকোড ফাইলে। ইউনিকোডে রেখে আমরা সুতো নিতে পারবো না বা অন্য কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো না। তো এটা করতে হলে আমাদের প্রথমে এখানে এটা সিলেক্ট করতে হবে, সম্পূর্ণ সিলেক্ট করে কপি করব, কনভার্টারে যাব। কনভার্টার সম্পর্কে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এটা ফেসবিডি FACE ফেসবিডি কনভার্টার 9 লিখে ইন্টারপ্রেস করব। আমাদের সামনে আসবে অপটিমাইজ বাংলা কনভার্টার, এটাতে যাব। আমরা যে ইউনিকোড, আমরা যে ফাইলটা কনভার্ট করেছি এটা ইউনিকোড ফাইল, সেহেতু আমরা ইউনিকোড অপশনে পেস্ট করব। এরপর আমাদেরকে বিজয় টু, ইউনিকোড থেকে বিজয় করব। ইউনিকোড টু বিজয় দিয়ে দিলাম। এখন দেখি আমি ইউনিকোড টু বিজয় হয়েছে। এখন এর ভিতরে অনেক ভাঙা সমস্যা আছে, এগুলো ঠিক করতে হলে অবশ্যই অপটিমাইজ অপশনে ক্লিক করতে হবে।
অপটিমাইজ অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন আসবে, এইখান থেকে আমরা ম্যাটারটা কপি করব, আমাদের লেখাগুলি কপি করব। এখন আমরা একটা নিউ ওয়ার্ড ফাইল নিব, ডেস্কটপে যাই, নিউ ওয়ার্ড ফাইল নিলাম, নিউতে যাব, নিউ ওয়ার্ড ফাইল, এটা একটা নাম দিয়ে দিলাম, ফাইল নাম। এন্টার দেওয়ার পরে সাদা পেজটি আসবে। এখন আমরা এইখানে পেস্ট করব, এইখানে ইজিবিজি যে কোনো কিছু আসবে, এটা মোড সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট করে আমাদের এই সুতনি এমজি করে দেব, সুতনি এমজি করে দেব, সুতনি এমজি হয়ে গেল। এখন আপনি এটাকে যে কোনো ফন্টে ট্রান্সফার করতে পারেন। প্যারাগ্রাফ অপশনে যাব, হোমে যে প্যারাগ্রাফ অপশনে আমরা এখানে 0 করে দেব, এই যে স্পেস নান করে দেব, বিফোর আফটার 0 করে দেব এবং লাইন স্পেসিং সিঙ্গেল করে দেব। এটা সুন্দরভাবে হয়ে গেল। কারণ সেলটা না থাকার, সেলটা যেটা আমরা রানিং ফাইল পাবো সেটা সেল থাকবে না, সেটা ভালোভাবে কম্পোজ হবে। যদি সেলগুলা আছে সেগুলো এভাবেই কম্পোজে আসবে। এখন আমরা এখান থেকে ধরে ধরে নতুন সেলে বসিয়ে দেবো। এখন দেখা যাচ্ছে অনেক ফন্ট এখানে ভেঙে গেছে। তো কি ফন্টগুলো ভাঙছে আমরা দেখে সিলেক্ট করি। এখানে ভিতরে কিছু ফন্ট ভেঙেছে, আমি একটু আগে দেখেছি, এখন পাচ্ছি না। তো এটা ঠিক করার জন্য আমাদের প্রথমে অ্যাডিংসে যেতে হবে, বিজয় টু কনভার্টার, বিজয় ক্লাসিক টু বিজয় 2003 টু ক্লাসিক, অপশনটা দিয়ে দিতে হবে। এখন বন্ধুরা ফাইল সেভ করার নিয়ম, অনেকে আমরা দেখুন ওয়ার্ড 2013 ব্যবহার করি উইন্ডোজ 10-এ, সেটা যদি আমরা অন্য উইন্ডোজ এবং উইন্ডোজ 7-এ ওয়ার্ড সাথে ওপেন করি সেটা অনেক সময় লেগে যায়। ঠিক এইভাবে এরকম লাগা থাকে। তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রথমে সেভ অ্যাজে যেতে হবে। সেভ অ্যাজ, যদি আমরা উইন্ডোজ 10-এ কাজ করে থাকি, সেভ অ্যাজ অপশন, এখানে ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট দিয়ে আমরা ফাইলটা সেভ করে দেবো। তাহলে যে কোনো ভার্সনে এটা খুলবে এবং ওয়ার্ড লেগে থাকার অপশনটা দূরীভূত হয়ে যাবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমরা আমাদের পরবর্তী এই ধরনের টেকনিক্যাল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে দ্রুত।